কুমিল্লা উপমহাদেশের প্রাচীনতম এক শহর। ৩,০৮৭.৩৩ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি শিক্ষা, শিল্প, রেমিটেন্সে দেশসেরা। এবার শুধু দেশসেরাই নয়, কুমিল্লার নাম বিশ্বের সেরা শহরের তালিকায় উঠে আসে। কুমিল্লা কিভাবে হয়ে উঠল বিশ্বসেরা, কি আছে এই জেলাতে যা অন্য জেলায় নেই, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত মঙ্গলবার অক্সফোর্ড ইকোনমিক্স ১৬৩টি দেশের ১,০০০ শহরের তালিকা প্রকাশ করেছে। এতে শহরগুলোর মূল্যায়ন করা হয়েছে কয়েকটি ক্যাটাগরিতে। সেগুলো হলো অর্থনীতি, মাথাপিছু জিডিপি, কর্মসংস্থান, প্রবৃদ্ধি, শাসন পদ্ধতি, জীবনযাত্রার মান, পরিবেশ ও মানব সম্পদ। এতে ভারত, পাকিস্তান ও চীনের অনেক শহরের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা ও কুমিল্লা। বাংলাদেশের ৮টি শহর এই তালিকায় স্থান পেয়েছে। তালিকায় সার্বিকভাবে ঢাকার অবস্থান ৫৪০তম এবং কুমিল্লার অবস্থান ৯৩৯তম। এশিয়ার মধ্যে টোকিও ছাড়াও সিওল ৪ ও সিঙ্গাপুর ৪২-এ আছে প্রথম ৫০টি শহরের তালিকায়। প্রথম ৩০০-র মধ্যে ভারতের কোনো শহর স্থান পায়নি। দেশটির রাজধানী দিল্লির অবস্থান ৩৫০তম। পাকিস্তানের ইসলামাবাদ শহরের অবস্থান ৫৭৮তম। এ তো গেল বিশ্বে কুমিল্লার অবস্থান। এবার আসা যাক কুমিল্লা কেন দেশসেরা। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হল বৈদেশিক কর্মসংস্থান, আর সারা দেশে প্রবাসী রেমিটেন্সের মধ্যে কুমিল্লা জেলা হলো প্রথম, আর দাউদকান্দি উপজেলা হলো কুমিল্লার প্রথম। টানা ১৭ বারের বেশি সময় ধরে জনশক্তি রপ্তানিতে এগিয়ে রয়েছে কুমিল্লা। প্রতি মাসে এ জেলার প্রবাসীরা গড়ে $১০০ মিলিয়ন দেশে পাঠাচ্ছেন। এছাড়াও রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। কুমিল্লার পুরাতন বিমানবন্দর এলাকায় ২০০০ সালে ২৬৭.৪৬ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা রপ্তানি প্রক্রিয়া অঞ্চল বা কুমিল্লা ইপিজেড। আয়তনে এটি দেশের ৪র্থ বৃহত্তম ইপিজেড। পর্যটন খাত। কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অনেকগুলো দর্শনীয় স্থান ও অর্ধশতাধিক পুরাকীর্তি আছে। শালবন বৌদ্ধবিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, শাহ সুজা মসজিদ। বাংলাদেশে সাধারণভাবে কুমিল্লা একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। কুমিল্লা যেমন তার ঐতিহ্যের জন্য বিখ্যাত, তেমনি সুবিদিত পল্লী উন্নয়নের প্রশংসিত কুমিল্লা মডেলের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লা জেলা কেন সেরা তার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।